নমস্কার বন্ধুরা, আজকে আমরা আগত ডাব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 10টি ইতিহাসের জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চম্পারণ সত্যাগ্রহের স্থানীয় নেতা ছিলেন? অপশান এ ইন্দুলাল ইয়াজ্ঞিক, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি রাজকুমার শুক্লা, নাকি অপশান ডি গান্ধীজি? এর সঠিক উত্তরটি কী হবে? এর সঠিক উত্তরটি হবে রাজকুমার শুক্লা। চলো এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। 1917 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে তিন কাঠিয়া ব্যবস্থার প্রতিবাদে চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এই সময় রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণে যেতে আহ্বান জানান। এই আন্দোলনের অন্যান্য নেতারা ছিলেন ব্রজকিশোর, রাজেন্দ্র প্রসাদ, মহাদেব দেশাই, নরহরি পারেখ, জে.বি. কৃপালিনী, এ.এন. সিনহা ও গোরক্ষপ্রসাদ। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 2 হলো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশন এ অশোক, অপশন বি পুষ্যমিত্র, অপশন সি চন্দ্রগুপ্ত, নাকি অপশন ডি বৃহদ্রথ? চলো দেখি এর সঠিক উত্তরটি কী হবে। এর সঠিক উত্তর হবে বৃহদ্রথ। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 3 হলো, কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ সূচনা করেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি ঘটোৎকচ গুপ্ত, অপশান সি শ্রীগুপ্ত, নাকি অপশান ডি প্রথম চন্দ্রগুপ্ত? চলো দেখি সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে 320 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি থেকে নতুন বর্ষ গণনা শুরু হয়। একে গুপ্তাব্দ বলা হয়। তাহলে গুপ্তাব্দের সূচনা করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে।